আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 82তম ব্যাচ। আজকে আপনাদের 12তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে ফাইবার মার্কেট প্লেসে আমরা আমাদের অ্যাকাউন্ট সেট আপ করতে পারি বা আমাদের সেলার প্রোফাইল কিভাবে আমরা ক্রিয়েট করে অপটিমাইজ করে নিতে পারি। তো আজকের ক্লাসে আমরা দেখব যে ফাইবারে কিভাবে গিগ দিতে হয়। তো ফাইবারে আমরা যেই সার্ভিসটা সেল করতে চাই, সেটা নিয়ে আগে তো আমাদের কনফিডেন্ট থাকতে হবে যে আমরা এই কাজটা ভালো মতো পারি। দেন আমরা কি করব, ওই টপিকটা নিয়ে বা ওই সার্ভিসটা নিয়ে অন্যান্য সেলাররা কিভাবে ফাইবারে গিগ দিয়েছে সেটা রিসার্চ করব। তো এটা কিরকম হবে, ভাবে রিসার্চটা হবে সেটা একটু দেখাচ্ছি আমি। আমি স্ক্রিনটা শেয়ার করে নেই। আচ্ছা, আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। ধরুন আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বা ফেসবুক পেজ সেট আপ, অথবা বুস্টিং, অথবা পিন্টারেস্ট, অথবা লিঙ্কডইন, এইসব কাজগুলো তো আমরা শিখে গেছি। তো যেই সার্ভিসটা আপনি দিতে চাচ্ছেন সেটা নিয়ে এখানে সার্চ করবেন। তো ধরুন আমরা লিঙ্কডইন লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন বা প্রোফাইল ক্রিয়েশন, অথবা ধরেন ফেসবুক পেজ সেটআপই দেখাই আমি, যে ফেসবুক পেজ ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, অথবা বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এই ধরনের কিওয়ার্ড গুলো আমরা আগে সার্চ করি। তো এখন এখানে দেখেন যে আমরা এখানে কিছু গিগ দেখতে পাচ্ছি, তাই না? এগুলোকে গিগ বলা হয়। গিগ মানে সহজ ভাষায় যদি আমি বলি, এটা আপনার আপনি যেহেতু বিক্রেতা, এটা আপনার দোকান। ঠিক আছে, সহজ বাংলায় যদি বলি, এটা আপনার দোকান বা আপনার এটা শোকেসের জায়গা। তো এখানে দেখেন বাকিরা কিভাবে গিগটা দিচ্ছে সেটা আমরা কিভাবে রিসার্চ করব। যেমন এখানে একজন লিখছে যে আই উইল ক্রিয়েট ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ। আচ্ছা, ঠিক আছে। তারপর আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, সোশ্যাল মিডিয়া পেজ সেট আপ, তারপর এখানে বিজনেস পেজ, ইনস্টাগ্রাম পেজ। তো এখানে একটা বিষয় নিউ সেলার হিসেবে আমরা ফাইবারে গিগ দিতে পারি চারটা। আপনি যেই কাজগুলো বা যেই সার্ভিস নিয়ে একদম আম, মানে ফুললি কনফিডেন্ট যে আপনি এই কাজটা ভালো পারেন, পাশাপাশি যদি কোনো বায়ার আপনাকে এই কাজটা দেয়, সেটা আপনি খুব ভালো মতো কাজটা করে দেন ডেলিভার করতে পারবেন। ঠিক আছে, এরকমটা যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি সেটা নিয়ে রিসার্চ করে দেন এই সার্ভিসটার বিষয়ে গিগ দিবেন। এখন চারটা গিগ আপনি ধরেন একটা কাজ আপনি খুব ভালো পারেন, যেমন ফেসবুক পেজ বা বিজনেস পেজ সেট আপ, অ্যাড ক্যাম্পেইন, এই কাজটা আপনি খুব ভালো পারেন। তো আপনি এই সার্ভিসটা নিয়েও কিন্তু চারটা গিগ দিতে পারেন। ঠিক আছে, চারটা একই সার্ভিসের উপর চারটা গিগও দিতে পারেন, অথবা আলাদা আলাদা সার্ভিসের উপরেও চারটা গিগ দিতে পারেন। আবার যেটা করতে পারেন, যেমন ধরেন একটা গিগের মধ্যে আপনি দুটো সার্ভিস দিতে পারেন, তবে সিমিলার হতে হবে। যেমন আপনি এখানে পেজ সেট আপের সার্ভিস যদি দিয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনি ধরেন ফেসবুক পেজ সেট আপ, লিঙ্কডইন পেজ সেট আপ, তারপর পিন্টারেস্ট প্রোফাইল সেট আপ, ইউটিউব চ্যানেল সেট আপ, মানে সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন, এই কাজগুলো নিয়ে আপনি একসাথে গিগ দিতে পারেন। যেমন এখানে দেখেন, এখানে একজন বলেছে যে আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ সোশ্যাল মিডিয়া বিজনেস পেজেস। সোশ্যাল মিডিয়ার যত ধরনের বিজনেস পেজ আছে সবগুলো সে সেট আপ করে। তো তার ইমেজের মধ্যে দেখেন কি কি লোগো আছে, ইনস্টাগ্রাম, তারপর টিকটক, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইউটিউব, এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পেজ সেট আপ গুলো বা বিজনেস পেজ সেট আপের কাজগুলো সে একটা গিগ থেকে এই সার্ভিসটা দিয়ে আসছে। ঠিক আছে, এটাও কিন্তু করা যায়। আর আবার শুধুমাত্র আপনি ফেসবুক পেজ সেট আপের কাজটা করবেন, সেটাও করা যায়। তো আমরা কি করব,
এখান থেকে আমরা যে সার্ভিসটা দিতে চাচ্ছি, যেমন এই যে আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ফেসবুক বিজনেস পেজ। তো এই গিগগুলো আমরা ওপেন করব, অনেক বেশি আমরা গিগ দেখব। আপনি যত বেশি গিগ দেখবেন বা রিসার্চ করবেন, তত হচ্ছে আপনার ধারণা বাড়বে যে কিভাবে হচ্ছে সার্ভিসটা সাজালে হচ্ছে আপনি ভালো করতে পারবেন, বা তারা কি ধরনের কিওয়ার্ড গুলো ইউজ করেছে তাদের টাইটেলে, কিভাবে ডেসক্রিপশনটা লিখেছে, ইমেজটা কিভাবে তৈরি করেছে, পাশাপাশি তাদের প্রাইসিংটা কেমন, মার্কেট প্লেসের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। আপনি যে সার্ভিস সেল করবেন যে সেটা খুব বেশি হাইও হবে না, আবার খুব বেশি লোও হবে না। ঠিক আছে, আপনার মতো নিউ সেলাররা এই সার্ভিসটা কত প্রাইসে সেল করছে সেটাও হচ্ছে আপনি আম, ইয়ে করে নেবেন, রিসার্চ করে নেবেন। ঠিক আছে, তো এখানে দেখেন বিভিন্ন লেভেলের সেলাররা আছে, লেভেল 1, লেভেল 2। তারপর আমরা যদি আরো নিচে যাই, নিউ সেলারও আছে। এর পাশে যেহেতু কোনো লেভেল নাই, সে হচ্ছে নিউ সেলার, এটাও নিউ সেলার, এটাও নিউ সেলার। তা আমরা কি করব, আমরা এদের গিগ গুলো দেখব। ঠিক আছে, তো এখানে একটা বিষয় হচ্ছে, নিউ সেলাররা একটু কম প্রাইসে হচ্ছে সার্ভিসটা দিয়ে থাকে, তার চাইতে একটু বেশি প্রাইসে হচ্ছে যারা লেভেলে আছে, লেভেল 1, লেভেল 2 বা টপ রেটেড সেলার যারা, এরাও হচ্ছে বেশি প্রাইসে হচ্ছে এদের সার্ভিসটা সেল করে থাকে। তো এখানে একটা বিষয় হচ্ছে, এখানে টপ রেটেড সেলারদেরকে যারা হায়ার করবে, ওই বায়াররাও কিন্তু সেই লেভেলের। ঠিক আছে, নিউ সেলারদেরকে যারা হায়ার করে এদের লেভেলটাও কিন্তু একরকম থাকে। যারা কম প্রাইসে কাজ করাতে চায়, এরা নিউ সেলার বা লেভেল 1 বা লেভেল 2 সেলার এদেরকে হচ্ছে হায়ার করে। আর টপ রেটেড সেলারদেরকে হায়ার করতে হলে এরকম বিজনেসও অনেক বড় থাকতে হয়, কোম্পানি অনেক বড় হতে হয়, বা হচ্ছে বিশাল বাজেট নিয়ে হচ্ছে ওরা কাজে নামে। তো ওটার হিসেবটা আলাদা। ঠিক আছে, তো আমরা আম, কি করব, আমাদের কম্পিটিটর কারা, আমাদের কম্পিটিটর হচ্ছে নিউ সেলার, লেভেল 1। লেভেল 2 কিন্তু আমাদের কম্পিটিটর না, তারপরেও আমরা কি করব, তাদের গিগ গুলো আমরা দেখব ভালো মতো, যাতে করে আমরা একটা ভালো আইডিয়া পেতে পারি যে কিভাবে গিগটা তৈরি করলে হচ্ছে আমরা আমাদের গিগটাকে র্যাঙ্ক করাতে পারবো। ঠিক আছে, তো তার জন্য এই যে দেখেন লতিফুর লিমন, তারপর শিরিন শিলা, এরা কিন্তু নিউ সেলার। নিউ সেলার হওয়ার পরেও দেখেন এদের গিগটা এই যে ফার্স্ট পেজে কিন্তু র্যাঙ্ক করেছে। ঠিক আছে, সার্চ রেজাল্টের ফার্স্ট পেজে কিন্তু তাদের গিগটা দেখাচ্ছে। এখানে কিন্তু অনেক পেজ, এখানে দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন। একটু এখানে সার্ভিস কয়টা দেখেন, 49,000 প্লাস সার্ভিস আছে। মানে ধরেন 50,000-এর মতো সেলার আছে যারা কিনা ফেসবুক বিজনেস পেজ সেট আপের উপর সার্ভিসটা দিয়ে থাকে। তো এখানে অনেকগুলো পেজ আছে, তো তার মধ্য থেকে এই কিওয়ার্ডে হচ্ছে এই গিগগুলো ফার্স্ট পেজে র্যাঙ্ক করেছে। তো এখানে নিউ সেলার হিসেবে সে যদি হচ্ছে তার গিগটাকে ফার্স্ট পেজে আনতে পারে, তো সেক্ষেত্রে বলা যায় যে সে হয়তোবা খুব ভালোভাবে তার গিগটাকে এসইও করেছে, যার কারণে তার গিগটা এত এত সেলারদের মধ্যেও হচ্ছে তার গিগটা ফার্স্ট পেজে দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা কি করব, এই গিগটাকে আলাদা একটা ট্যাবে ওপেন করব। তারপরে এখানে তাহিরা আছে, ঠিক আছে, সে লেভেল 2 সেলার, তারটাও ওপেন করি। এরকম ভাবে হচ্ছে আমরা কয়েকটা গিগ ওপেন করব। যত বেশি গিগ দেখবেন, ঠিক আছে, ততই হচ্ছে আপনার ভালো ধারণা হবে। এটা না, আমি এখান থেকে এটা লেভেল 1 সেলার, এর গিগটা ওপেন করব। এখান থেকে লেভেল 2 আছে একজন, তার গিগটা ওপেন করবো। এরকম আমি এখানে 4টা গিগ ওপেন করলাম, আপনারা হচ্ছে অনেকগুলা গিগ ওপেন করবেন, বেশি বেশি গিগ দেখবেন। ঠিক আছে, গিগে কি কি দেখবেন সেটা দেখেন। শুরুতেই হচ্ছে এটাকে বলা হয় টাইটেল। ঠিক আছে, তো টাইটেলে সে কি লিখেছে, এখানে টাইটেলে আই উইল এই শব্দ দুটো হচ্ছে বাই ডিফল্ট থাকে, আমাদেরকে লিখতে হয় হচ্ছে এই অংশটুকু। ঠিক আছে, খুব বড় করে লেখা যায় না, 80 ক্যারেক্টার্স হচ্ছে লিমিটেশন। আপনি হচ্ছে যত ছোট রাখতে পারেন টাইটেল তত ভালো, তবে চেষ্টা করবেন
অবশ্যই যেন কিওয়ার্ড, সার্চেবল কিওয়ার্ড গুলো আপনার টাইটেলে থাকে। যেমন মূল কিওয়ার্ড কি, ক্রিয়েট অ্যান্ড সেট আপ ফেসবুক বিজনেস পেজ, এটাই তো মূল কিওয়ার্ড, তাই না? তো এটা তো সে রেখেছে। তারপর এখান থেকে আমরা যদি একটু নিচে স্ক্রল করি, তাহলে হচ্ছে তার ইমেজটা দেখতে পাবো যে সে ইমেজটা কিভাবে তৈরি করেছে। ইমেজ সুন্দর মতো ডিজাইন করবেন, কারণ ইমেজটাই শুরুতে দেখায়। আর এই যে দেখেন এখানে শুরুতে কি দেখতে পাচ্ছি, আমরা ইমেজগুলো দেখতে পাচ্ছি না? তো ইমেজটাই আপনাকে কি করতে হবে, অ্যাট্রাক্ট করতে হবে ফার্স্ট। ক্লায়েন্ট যখন এইভাবে স্ক্রল করে যাবে, তো ইমেজটা দেখে হচ্ছে সে প্রথমে আকৃষ্ট হবে। তারপরে হচ্ছে সে টাইটেল পড়বে, তারপর হচ্ছে সে সার্ভিস হচ্ছে নিবে কি নিবে না, সেটা হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তো ইমেজ খুব ভালো মতো ডিজাইনিং আমাদেরকে শিখতে হবে। এরপর আমরা হচ্ছে এখানে এটা অ্যাবাউট দিস গিগ মানে হচ্ছে এটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন খুব ভালো মতো ডেসক্রিপশন লিখতে হবে। অবশ্যই কিওয়ার্ড গুলো তো থাকবে, পাশাপাশি আপনি কি সার্ভিসটা দিবেন সেটা যেন খুব ভালো মতো একজন ক্লায়েন্ট বুঝতে পারে। ঠিক আছে, এলোমেলো যেন না হয়, খুব সুন্দর মতো হচ্ছে আপনার সার্ভিসটা আপনি এখানে ডিসক্রাইব করে দিবেন। এরপর এখানে হচ্ছে আমরা 3টা প্যাকেজে হচ্ছে আমরা আমাদের সার্ভিসটা দিয়ে থাকি, যেমন বেসিক, স্ট্যান্ডার্ড আর হচ্ছে প্রিমিয়াম। তো বেসিকে হচ্ছে আপনি এই সার্ভিসের যেটা একদম প্রাথমিক সার্ভিস আপনার দ্বারা দেওয়া সম্ভব সেটা দিবেন। সেটার প্রাইসিংটাও হচ্ছে কম থাকবে। এর চাইতে আরেকটু আপার লেভেলের সার্ভিসটা হবে স্ট্যান্ডার্ডে গিয়ে। তো স্ট্যান্ডার্ডের প্রাইসিংটা বেসিকের চাইতে আরেকটু বেশি হবে। আর প্রিমিয়াম হচ্ছে এই সার্ভিসের সর্বোচ্চ যেটা আপনার দ্বারা দেওয়া সম্ভব, সেই সার্ভিসটা দিয়ে হচ্ছে আপনি প্রিমিয়াম প্যাকেজটা তৈরি করবেন। পাশাপাশি এটার প্রাইসিংটাও হচ্ছে বাকি দুটোর তুলনায় হাই থাকবে। ঠিক আছে, এরপর আমরা আর কি দেখব, আমরা একটু নিচে চলে যাব। নিচে গেলে পরে এখানে এই যে প্যাকেজ তো বললাম, উপর থেকে আমি দেখালাম। এরপর আর একটু নিচে গেলে আমরা এখানে দেখতে পাবেন এফএকিউ। এফএকিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। বায়ারদের কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলোর মানে করে থাকে তারা, সেগুলোর অ্যান্সার সহ হচ্ছে আপনারা আমরা আমাদের গিগে দিয়ে দেই। ঠিক আছে, তো এখানে দেখেন যে ডু ইউ প্রোভাইড পেজ লগ ইন ডিটেলস, তো এটার অ্যান্সারটা সে এখানে দিয়ে দিয়েছে। তারপর এরকম 4-5টা প্রশ্ন হচ্ছে সে আম, দিয়ে দিয়েছে। তো এফএকিউ আমাদেরকে গিগে দিতে হবে। এরপর আমাদের আর এরপর একটু নিচে স্ক্রল করলে আমরা চলে যাব হচ্ছে উম, এই যে রিলেটেড ট্যাগস, এটা ইম্পর্টেন্ট। এখানে 5টা ট্যাগ দেয়া যায়। তো এই ট্যাগে হচ্ছে আমরা কি করব, আম, মূল যে কিওয়ার্ড বা সার্চেবল যে কিওয়ার্ড গুলো আছে সেটাকে ট্যাগ হিসেবে এখানে দেওয়ার চেষ্টা করব। তো আমরা এভাবে হচ্ছে এর পরের গিগে গেলাম, এখানে হচ্ছে তার টাইটেলটা দেখলাম, তার ইমেজটা দেখলাম সে কিভাবে তৈরি করলো, তার প্যাকেজটা দেখলাম। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা একটা আইডিয়া নিব যে কিভাবে আমরা আমাদের গিগটা তৈরি করতে পারি। একটা বিষয়ে সবাই খুব বেশি সতর্ক থাকবেন, টাইটেল, ইমেজ, ডেসক্রিপশন এগুলো কপি করবেন না। ঠিক আছে, আপনি টুপ করে হচ্ছে একজনের এখান থেকে টাইটেলটা কপি করে নিয়ে আপনার গিগে বসাতে পারবেন না। ঠিক আছে, ফাইবার খুবই হচ্ছে এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট। আপনি যদি কারো টাইটেল, ইমেজ বা ডেসক্রিপশন হচ্ছে কপি করেন, আপনার সেলার প্রোফাইলটা ফাইবার ডিসঅ্যাপ্রুভ করে দিবে। ঠিক আছে, সেলার প্রোফাইলটা বাতিল করে দিবে। তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে আবার একটা লম্বা প্রসিজারের মধ্যে দিয়ে যেতে হবে, কারণ সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ হয়ে গেলে ওই অ্যাকাউন্টটা দিয়ে আর হচ্ছে সেলার প্রোফাইল তৈরি করা যায় না। তো সেক্ষেত্রে আপনাকে আবার নতুন ভাবে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট সেট আপ করতে হয়। ঠিক আছে, তো এই বিষয়ে সতর্ক থাকবেন। টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ এগুলো কপি করবেন না। আপনি ট্যাগগুলো, আমি একদম নিচে যে ট্যাগগুলো দেখালাম, এফএকিউ চাইলে কপি করা যায়, বা এফএকিউ এই যে এফএকিউ যেগুলো আছে এগুলো আপনি চাইলে কপি করতে পারেন। ঠিক আছে, এটাতে কোনো প্রবলেম হবে না, কিন্তু চেষ্টা করবেন যেন হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন আর ইমেজটা হচ্ছে ইউনিক রাখতে পারেন। ঠিক আছে, আর এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলো একটা নোটপ্যাডের মধ্যে
একটা নোটপ্যাড ওপেন করবেন, নোটপ্যাড ওপেন করে এই ট্যাগগুলো হচ্ছে সবগুলো ট্যাগ এরকম অনেকগুলো গিগে গিয়ে এই ট্যাগগুলো কালেক্ট করবেন, একটা নোটপ্যাডে হচ্ছে সেগুলো সেভ করে রাখবেন। এগুলো আপনাদের ইমেজ এসইওর সময় কাজে লাগবে, বা এখান থেকে আপনি বাছাই করতে পারবেন কোন ট্যাগগুলো আপনি আপনার গিগে দিবেন। ঠিক আছে, তো এভাবে ধরেন আমি একটা কি করলাম, এভাবে আমি এখান থেকে আইডিয়া নিয়ে একটা হচ্ছে টাইটেল তৈরি করলাম। তৈরি করার পর আমরা কি করব, আমরা একটা ইয়েতে একটা নোটপ্যাড বা একটা ডক ফাইল, যেখানে যে যেটাতে পারেন, এখানে সুন্দর মতো লিখবেন যে টাইটেল। টাইটেল লিখে এখানে টাইটেলটা আপনি তৈরি করলেন। ঠিক আছে, এরপর নিচে গিয়ে লিখলেন হচ্ছে ডেসক্রিপশন, তারপর হচ্ছে এফএকিউ। ঠিক আছে, এভাবে হচ্ছে নোটপ্যাডের মধ্যে সুন্দর মতো সাজাবেন। হ্যাঁ, সাজিয়ে নিয়ে দেন হচ্ছে যখন গিগ দেবেন তখন এই নোটপ্যাডটা ওপেন করে করে আপনি যে টাইটেল তৈরি করেছেন এখান থেকে টাইটেলটা নিবেন, ডেসক্রিপশনটা নিবেন, এফএকিউটা নিবেন। এতে করে আপনার কাজটা সহজ হবে। রিসার্চ করেন, 1 সপ্তাহ টাইম নেন, 5 দিন, 10 দিন, 15 দিন, যার যত টাইম লাগে টাইম নেন। টাইম নিয়ে খুব ভালো মতো রিসার্চ করে খুব ভালো মতো হচ্ছে গিগ তৈরি করেন। ঠিক আছে, এখানে মানে যেন তেন ভাবে হচ্ছে আপনি গিগ পাবলিশ করে দিবেন আর এখানে অর্ডার চলে আসা শুরু করবে, এত সহজ না। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু এতটা সহজও না। আপনি সময় নেবেন, সময় নিয়ে সুন্দর মতো আমি যেভাবে ইনস্ট্রাকশন দিলাম সেভাবে হচ্ছে রিসার্চ করে গিগ তৈরি করবেন, দেন হচ্ছে টাইম নিয়ে গিগ পাবলিশ করবেন। আর যেসব সতর্কতার কথা বললাম অবশ্যই সেগুলো হচ্ছে মেনে চলবেন, তাহলে প্রবলেমে কম পড়বেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা কি করব, গিগ রিসার্চ করে আমরা আমাদের গিগটা তৈরি করব। তো গিগের ক্ষেত্রে আমাদের ইমেজটার দরকার পড়ে। তো ইমেজ হচ্ছে আমরা ক্যানভা দিয়ে তৈরি করতে পারি। ইমেজ দু ধরনের হয়, ভিডিও আপনি চাইলে, সরি ইমেজ না, গিগ। আমরা চাইলে ইমেজ গিগ দিতে পারি অথবা ভিডিও গিগ দিতে পারি। ঠিক আছে, স্লাইড আকারে আপনি চাইলে হচ্ছে ভিডিও গিগও দিতে পারেন। আর ইমেজের রেশিও আছে, আমি একটু পরে বলছি। আচ্ছা, কার অ্যাকাউন্ট করেছিলাম লাস্ট ক্লাসে? প্রিয়াঙ্কার সম্ভবত। আচ্ছা, তো চুপচাপ বসে আছেন কেন? আচ্ছা, তো আমি হচ্ছে শুরুতে ইমেজটা আগে তৈরি করে নেই, দেন হচ্ছে আমি প্রিয়াঙ্কার ইয়ে থেকে দেখাবো, কি বলে, তার ডিভাইস থেকে দেখাবো। আমি আগে আমার ডিভাইস থেকে আমি ডিজাইনটা করে নিই। প্রিয়াঙ্কা, আপনার একটা ছবি আমাকে জুমের চ্যাট বক্সে দেন। আপনার একটা ভালো মতো একটা ছবি আমাকে জুমের চ্যাট বক্সে দেন। আচ্ছা, গিগ ইমেজের সাইজ হচ্ছে 1280 গুণন 769 পিক্সেল। 1280 গুণন 769 পিক্সেল। তো আজকে আমি ক্লাসের ডেমো পারপাস একটা ফেসবুক পেজ কিভাবে সেট আপ করতে হয় সেটার উপর হচ্ছে একটা গিগ দিব। তো প্রিয়াঙ্কা, আপনি চাইলে গিগটা রাখতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন। তো আমি ক্লাস পারপাস এটা দেখাচ্ছি। তো আমি যে কন্টেন্ট ইউজ করব বা হচ্ছে যেভাবে দেখাবো সেটা কেউ হচ্ছে কপি করবেন না। কপি করলে আপনারাই কিন্তু বিপদে পড়বেন, কারণ আমি তো বললাম সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ হবে। তো আমরা এখানে চাইলে হচ্ছে একটু সার্চ করে নিতে পারি কি ধরনের গিগ আমরা চাইছি। কম্পিউটার থেকে না পারলে ওই ফোন থেকে দেন, মোবাইল থেকে দেন। আর না থাকলে থাক, সমস্যা নাই, না থাকলেও কোনো প্রবলেম নাই। তবে ইমেজে ইমেজ
মানে গিগের ইমেজে আপনাদের সেলারের ছবি যদি ইউজ করেন, সেক্ষেত্রে এটা একটা ভালো, এটা ফাইবার রিকমান্ড করে। তো এতে করে হচ্ছে আমাদের ক্লায়েন্টদের একটা বিশ্বাসযোগ্যতা পাওয়া যায়, বা ফেসটা দেখলে পরে অনেক সময় হয় না যে মানে ট্রাস্টওয়ার্দি মনে হয়। তো ব্যাপারটা হচ্ছে ওরকম, ফাইবার রিকমান্ড করে গিগের ইমেজে হচ্ছে নিজের ছবি ইউজ করা। আরেকটা বিষয় হচ্ছে যখন ইমেজ তৈরি করবেন, তো যেই সার্ভিসটাই দেন না কেন বা যেই সার্ভিসের উপর গিগ দেন না কেন, সেটার কিন্তু একটা ব্র্যান্ড কালার থাকে বা থিম কালার থাকে, তাই না? যেমন ফেসবুকের লোগোর কালার কি? ব্লু কালার। এরপর হচ্ছে ধরেন পিন্টারেস্টের রেড কালার, ইউটিউবে রেড কালার, লিঙ্কডইনে ব্লু কালার। তো ওইটার সাথে ম্যাচ করে যদি হচ্ছে গিগের ইমেজটা তৈরি করেন, আমার আমার কাছে ভালো লাগে, এটা দেখতেও ভালো লাগে। আয়াত, ব্যথা পাবে। ইমেজ সময় নিয়ে তৈরি করবেন। আচ্ছা, এটাই থাক। গিগের ইমেজে হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর হচ্ছে ইমেইল অ্যাড্রেস, এগুলো দেয়া যাবে না। ঠিক আছে? মানে পার্সোনালি আপনার সাথে হচ্ছে কন্টাক্ট করতে পারবে এই ধরনের কোনো ইনফরমেশন গিগের ইমেজে ইউজ করবেন না।
ইমেজ যত হচ্ছে সিম্পল রাখবেন তত ভালো। অনেক বেশি টেক্সট, অনেক বেশি এলিমেন্ট দিয়ে একদম ইয়ে করার দরকার নাই। আচ্ছা, আমার জুমের সাবস্ক্রিপশন হচ্ছে আজকে শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমি নোটিস করি নাই, আমি যখন লিংক দিতে গেলাম তখন দেখলাম যে জুমের সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছে। তো 10 মিনিট পরে হচ্ছে এটা ক্লাসটা শেষ হয়ে যাবে, 40 মিনিটসে চলে আসছে। ঠিক আছে, তো আমি হচ্ছে 10 মিনিট পরে আমি ফেসবুক গ্রুপে আরেকটা লিংক দিব। ঠিক আছে, ক্লাস লিংক আরেকটা দেওয়া হবে, ওখানে সবাই জয়েন হয়ে যাবেন। ছবি আরো ভালো ছবি দেওয়ার চেষ্টা করবেন। প্রিয়াঙ্কা, আপনার একটা মেইল অ্যাড্রেস আমাকে হচ্ছে দেন।
জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন, জেপিজি ফরম্যাটে। কারণ ইমেজটা যখন আমরা এসইও করব, এটা জেপিজি ফরম্যাটে হতে হবে। পরে আচ্ছা, আমাদেরকে ইমেজটা এসইও করে নিতে হবে। তো ইমেজ এসইওটা, আর 4 মিনিট আছে ক্লাস, এসইওটা একটু পরে দেখাই আমি। ঠিক আছে, আমি এই ক্লাসটা এখানে শেষ করে আমি একটা নতুন লিংক দিব, ওই লিংকে সবাই জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, ইমেজ এসইওটা আমি ওই পরের ক্লাসে দেখাচ্ছি, 4 মিনিটে অবশ্য করা সম্ভব। আমি একটু দেখাই দিই। ইমেজটা এসইও করার জন্য আমরা ইমেজ ডাউনলোড অপশন থেকে একদম নিচে শো মোর অপশনে চলে যাবেন। এখান থেকে প্রপার্টিস, ঠিক আছে, প্রপার্টিসে আসবেন। প্রপার্টিসে আসার পর ডিটেলসে থেকে হচ্ছে আমরা আমাদের ইমেজটা এসইও করব। তো আপনি গিগের ইমেজে যে টাইটেলটা ব্যবহার করবেন এখানে সেই টাইটেলটা দিবেন। সাবজেক্টে এসে টাইটেলটাকে আরেকবার পেস্ট করবেন। ঠিক আছে, তো আমি তো টাইটেল আগে রেডি করে রেখেছি, আমি এখান থেকে আমার টাইটেলটাকে কপি করব। কপি করে নিয়ে এসে আমি এখানে টাইটেলে তারপর সাবজেক্টে এটাকে বসিয়ে দিব, বসিয়ে এন্টার দিব। রেটিং দিব হচ্ছে 5 স্টার রেটিং। ট্যাগে এসে আমি হচ্ছে সেই টাইটেলটাকে আরেকবার বসাবো। তারপর হচ্ছে একটা সেমিকোলন দেব। সেমিকোলন দিলে পরে আরেকটা ট্যাগ লেখার জায়গা তৈরি হবে। এরপর আমি আপনাদেরকে বলেছিলাম না যে আমরা অন্যদের গিগে ওরা যে ট্যাগ গুলো দিয়েছে সেগুলো একটা নোটপ্যাডে সেভ করে রাখবো। ওই ট্যাগ গুলো বা কিওয়ার্ড গুলোকে আমরা এখানে বসাবো, একটা একটা করে সবগুলোকে বসাবো। তা আমি ট্যাগ গুলো লিখে দিচ্ছি। যেমন আমি ফেসবুক পেজ দিলাম, তারপর হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট, পেজ অপটিমাইজেশন, তারপর হচ্ছে বিজনেস পেজ, বিজনেস পেজ, ফ্যান পেজ, পেজ সেটআপ। তো এরকম কিছু কিওয়ার্ড হচ্ছে আমি এখানে ট্যাগ হিসেবে দিলাম, দিয়ে এন্টার দিয়ে আমি ট্যাগগুলো বসিয়ে দিলাম। এরপর এখানে যে ট্যাগগুলো আমি ব্যবহার করেছি এগুলো সবগুলোকে আমি হচ্ছে কপি করব। কপি করে নিয়ে এখানে কমেন্ট যে অপশনটা আছে এখানে হচ্ছে ট্যাগগুলোকে আমি পেস্ট করে এন্টার দিব। ঠিক আছে, তারপর অথর্সে এসে আমরা আমাদের ফাইবার প্রোফাইলের নামটা লিখে দিতে পারি, প্রিয়াঙ্কা। তারপর এখানে কপিরাইটে এসে আমরা হচ্ছে আমাদের ফাইবার প্রোফাইলে যে ইউজার নেমটা আছে সেটা এখানে ব্যবহার করতে পারি। fiverr.com/প্রিয়াঙ্কা পাইক। আপনার প্রিয়াঙ্কা, আপনার নামের শেষে কি ছিল? প্রিয়াঙ্কা পাইক, তারপর নাম্বারটা কত ছিল ইউজার নেম যখন দিয়েছিলাম? 361 এই ধরনের একটা ডিজিট ছিল, নাকি 25 দিয়েছিলাম? প্রিয়াঙ্কা 25। আচ্ছা, তো আমরা এখানে মানে আমার যে ইউজার নেমটা সেটা দিলাম, দিয়ে এখানে এন্টার দিলাম। তো এখানে আর তেমন কোনো কাজ নাই, আমাদের ইমেজটা এসইও হয়ে গেছে। আমরা এই সবগুলো কাজকে অ্যাপ্লাই করে ওকে করে দিব। তো এইভাবে আমাদের ইমেজটা এসইও হয়ে গেল।
তো ঠিক আছে, আমি হচ্ছে নেক্সট লিংক দিচ্ছি, ওই লিংকে সবাই ক্লাসে জয়েন হয়ে যান। আমি এটা এখানে শেষ করছি।